আবারও বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। 200 কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জ্যাকুলিনকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ইডির অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর তার অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ অর্থ জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। তদন্তকারীদের দাবি, জ্যাকুলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। সুকেশ যে বিবাহিত ছিলেন, জ্যাকুলিন সে কথাও জানতেন। তারপরেও জ্যাকুলিন সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন। ইডির দাবি, অভিনেত্রী অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনে শুনে প্রতারণায় সামিল হয়েছেন, আর তাই এই আর্থিক তরুপের মামলায় আবারও জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকুলিনকে ডেকে পাঠিয়েছে ইডি। বুধবার এ মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রসঙ্গত, এর আগে ইডি আদালতকে জানিয়েছিল জ্যাকুলিন ফার্নান্দেজ কখনোই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ করেননি। বরাবরই এই তথ্য গোপন করেছেন এই অভিনেত্রী। জ্যাকুলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করার পর নিজের মোবাইল ফোন থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছেন, যার অর্থ প্রমাণ নষ্ট করা। তিনি তার সহকর্মীদেরও নির্দেশ দিয়েছিলেন প্রমাণ নষ্ট করার। এর আগে ইডি আরও জানিয়েছিল, জ্যাকুলিন সুকেশের কাছ থেকে শুধু 5,71,11,942 রুপির উপহারই নেননি, সঙ্গে 2টি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট যা তার ভাই ও বোনের, সেখানেও ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন। হলফনামায় বলা হয়, অভিনেত্রী ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্য রেকর্ড করার সময় নিজ থেকে ভুল তথ্য পেশ করে আসছিলেন, যাতে তদন্তকে বিভ্রান্ত করা যায়। তিনি যে প্রাথমিকভাবে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের আসল নাম জানেন, সে কথা অস্বীকার করেছিলেন, যা পরবর্তী সময়ে প্রমাণ হয় যে তিনি মিথ্যা বলছেন। এত কিছুর পরে হয়তো বড় কোনো শাস্তি পেতে যাচ্ছেন এই অভিনেত্রী।